পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, সুপ্রভাত। আমি সেলভিশা সেন চলে এসেছি আপনাদের সকলের ভীষণ প্রিয় অনুষ্ঠান স্বপ্নাঙ্গন নিয়ে। চ্যানেল ভিশন আয়োজিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ দ্বারা পরিচালিত একটি ভীষণ মনোগ্রাহী অনুষ্ঠান, যেটি শ্রাবণী চক্রবর্তী দ্বারা পরিচালিত হয়, সেই অনুষ্ঠানটি নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন কল্যাণী থেকে আগত 4 শিল্পী বন্ধু। তাদের দলের নাম চিরায়মনা। তার কর্ণধার দোলন দত্ত। দিদির কাছে শুনে নেব তার দল সম্পর্কে এবং শিল্পীদের সম্পর্কে। আমি চিরায়মনা দলের প্রতিষ্ঠা করেছি ঠিকই, কিন্তু আমার এই সদস্যরা 3 জন আছে আপাতত, এছাড়া আরো আছে। আমার সঙ্গে আছে মিঠু। আমি মিঠু মণ্ডল দাস। শম্পা সরকার। তানিয়া। আমি তানিয়া সাহা। যেহেতু বর্ষা ঋতু, তাই আমাদের শিল্পীরা একগুচ্ছ বর্ষার কবিতা নিয়ে আমাদের সামনে আজ উপস্থিত হয়েছে। দিদির কাছেই শুনে নেব। দিদি, আপনারা প্রথম কি শোনাচ্ছেন? আমরা বিশ্বকবিকে দিয়েই শুরু করব। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল দিয়ে শুরু করছি। ওই আসে ওই অতি ভৈরব ফরসে, জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বর্ষা, শ্যাম গম্ভীর সরসা। গুরু গর্জনে নিপমঞ্জরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্ললে বিহরে, দিক বধুচিত হরসা। ঘন গৌরবে আসে উন্মদ বরসা। কোথা তোরা ওই পথিক তরুণী পথিক ললনা, জনপদ বধূ কিঙ্কিনি কলকলনা। মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা। আনু বিনা মনোহারিকা, কোথা বিরোহিণী, কোথা তোরা অভিসারিকা। আনু মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা। এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা। মেঘ মল্লার রাগিনী, এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, ক্ষীণ কোটি তটে গাঁথিল এ পর করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকো নয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া। স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। স্নিগ্ধ সজল মেঘকজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে। শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী, কোথা তোরা বুড়ো কামিনী। আজিকে দুয়ার উদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে। চমকে দীপ্ত দামিনী, শূন্য শয়নে, কোথা জাগে পুরো কামিনী। যুথি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে। জাগো সহচরী আজিকার নিশি ভুলো না, নিপোষাখে বাঁধো ঝুলো না। কুসুম পরাগ ছড়িবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন অলোকে অলোকে।
কোথা পুলকেরও তুলনা। নিপোষাক্ষে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলনা। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলিছে পাবনী শন শন বনবিথিকা, গীতিময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলিয়া আকাশে, ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। নমস্কার। অসাধারণ। শম্পা দিদিভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শুরু করার জন্য। এবার আমরা দোলনদির কাছে যাচ্ছি। দোলনদি, তুমি কি শোনাবে আমাদের? আমি শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহনে বাঁশিতে বটের মূলে। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর? সে কি জানিত না আমি তাকে যত জানি আনন্দ সমুদ্র? আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমনই ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। অসাধারণ। বর্ষা মানেই যে আমরা জানি প্রেম। এবার আমরা তানিয়া দিদিভাইয়ের কাছে চলে যাব একটা মিষ্টি প্রেমের কবিতা নিয়ে। পূর্ণেন্দু পুত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুড়ে তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, সত্যি তাই। সত্যিকারের ভালোবাসা যদি হয় সেখানে চিরকাল ভালোবাসা থেকে যায়। একটা অসম্ভব সুন্দর পরিবেশনা আমরা শুনলাম। আমরা এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি আমরা কবিতার সাথে। সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে।
অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম কবিতার সাথে, চিরয়মনা দলের সাথে। সুন্দর কবিতায় থাকবো আমরা, চলে যাচ্ছি কবিতায়। এরপর আমরা পরের শিল্পীর কাছে চলে যাব। মিঠু দিদিভাই, তুমি আমাদের কি শোনাচ্ছ? আমি আজকে শোনাচ্ছি জয় গোস্বামীর অত্যন্ত বিখ্যাত একটা কবিতা, মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। কাছে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, মিলিয়ে গেল দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক শা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই নানান দেশে আমরা ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও কি নিজের কাজে, বর্ষা থেকে ফিরে এসে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন নাচছে ময়ূর, বাইরে তখন নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি কবির জন্য এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে
অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ঘুরে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লাগছে আমাদের অনুষ্ঠান। দোলন্দি, আমি একটা অনুরোধের কবিতা বলবো তোমার। হ্যাঁ। মল্লিকা সেনগুপ্তের বৃষ্টি মেয়ে কবিতাটা যদি শোনাও। আমরা তোমরা বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে, রাস্তায় আমি ভেজা টুকটুকি, নন্দলালের জলরং ছবি, ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর। এমন সময় মধ্য বয়স ও কর্পোরেট পুরুষ, তুমি বৃষ্টি ধোয়া ওই স্ক্রিনে আমার দিকে তাকিয়েছিলে। শহর তখন জল ছপছপ, উপচে পড়া নর্দমারা। অমন করে তাকাতে হয়, পা পিছিয়ে পড়ে যেতাম। তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি, বুঝি এবং লিখতে থাকি তার বিরুদ্ধে আগুন ঝরা। তবুও হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইম। চাপের কাছে নতি স্বীকার করতে পারি, কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট? হাঁটুর ব্যথা, মাঝবয়সী অধ্যাপিকার বোরখা খুলে হঠাৎ একটি থিচকে মেয়ে বেরিয়ে আসে ঝা চকচকে। ভিজতে থাকে খাতার পাহাড়, ভিজতে থাকে বিদ্যে বুদ্ধি, স্মৃতির শহর ভিজতে থাকে। রোমান্স তখন হলিউডে। এই শহরের রিচার্ড গিয়ার গাড়ির ভিতর উইন্ড স্ক্রিনে, গড়িয়াহাট রোডের ধারে আমি তখন প্রিটি ওম্যান। অসাধারণ, মন ভরে গেল। আমার মনে হয় দর্শকদেরও একই অবস্থা, মন ভরে গেছে। এবার আমরা চলে যাচ্ছি মিঠুদির কাছে আর একটু বৃষ্টির কবিতা শুনতে। আমি আগেও মেঘ নিয়ে বলেছি, আবারও মেঘ নিয়েই বলছি। শঙ্খ ঘোষের একটি কবিতা মেঘ, একটু ছোটদের কবিতা, তাও বলছি। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ছুটছে নোনা, কিছু কি তাই মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘলা? ঝরাতে সেই পদ্মায় জল, ভরাতে সেই মেঘনা। সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা মন্দ বলে ভালো আর হই কি করে? দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? অসাধারণ, অসাধারণ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। তানিয়া দিদি ভাইয়ের কাছে আরেকবার যাই। তুমি কি শোনাবে বলো? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী শোনা। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়িক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান
কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কালি নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অসাধারণ কবিতা শুনে নিলাম রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা সোনার তরী। রবি ঠাকুরের কবিতা সবসময় আমাদের মন ভরিয়ে দেয়, কিন্তু হাতেও আমাদের সময় নেই, অনুষ্ঠান শেষ করতেই হবে। তাই আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে আমাদের শেষ কবিতাটা শুনে নেব আমাদের দোলন্দির কাছেই। দোলন্দি, তুমি কি শোনাচ্ছ আমাদের? কবি রামচন্দ্র পালের কৃষ্ণকলি ও শ্রাবণ সখা। আমি আজ মেঘ করেছি, তুমি আজ সবুজ জামা, খোলা এই বুক পেতেছি, মেঘা তুই বৃষ্টি নামা। মেঘা তোর বুকের ভিতর যত সুখ দুঃখ আছে, নিজেকে নিঃস্ব করে খুলে দে আমার কাছে। যে তুমুল কান্না ধ্বনি চেরে বুক আকাশটাকে, যে আগুন একলা পোড়ায় সে আগুন দে আমাকে। আমি তোর পাহাড়ি বন, আমি তোর জঙ্গি ঘাটি, আমি তোর বিপন্ন মাঠ, আমি তোর গ্রামের মাটি। আমি তোর বন্যা ধারায় ভিজে আজ মাদলে হব, বীজে তোর ফুটবে পাতা, সবুজের হাট বসাবো। আমি এই বুক খুলেছি শরীরটাকে, যা খুশি যেমন খুশি করে তুই নে আমাকে। মাটি কর ওলট পালট, তবে বুক নরম হবে, তবে তো আগুনে থেকে মেঘে খুব বৃষ্টি হবে। পেশনে নিষ্পেষণে আমাকে নিংড়ে নিবি, তবে তো পাতায় পাতায় সবুজে ফুটবে ছবি। ডেকে নে কুথাল পাতাল পাগলে বৃষ্টি ধারা, আমি তোর সর্বসহা, আমি তোর সর্বহারা। বুকে তোর কান্না ছিল, দিয়ে তুই নিঃস্ব হলি, তুই আমার শ্রাবণ সখা, আমি তোর কৃষ্ণকলি। তুই আমার শ্রাবণ সখা, আমি তোর কৃষ্ণকলি। অসাধারণ একটা কবিতা শুনে নিলাম, কিন্তু আমরা তো সময়ের কাছে সীমাবদ্ধ, তাই আমাদের অনুষ্ঠানটিকে শেষ করতেই হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নাঙ্গন, যেটি কৌবিনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ দ্বারা পরিচালিত, শ্রাবণী চক্রবর্তী দ্বারা প্রযোজিত এবং পরিচালিত ভীষণ মনোগ্রাহী অনুষ্ঠান। আপনারা প্রতিদিন দেখেন এবং সেই অনুষ্ঠানটি উপভোগ করেন। যদি আপনারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করবেন ও যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের শিল্পীদের কবিতা। সকলকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। কৌবনী সঙ্গীত ও